আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারি দাম্পত্য জীবনটা আপনি উপভোগ করবেন, আপনার ঘরটা জীবন্ত জান্নাত হবে এবং জান্নাতি সুখ আপনি আপনার দাম্পত্য জীবনে পাবেন ইনশাআল্লাহ। আবারও এক নজরে বলে দিচ্ছি, প্রথম কাজ হলো জীবন সঙ্গী নির্বাচনে দিনদারিতা দেখেই নির্বাচন করতে হবে, অন্য কোনো কিছুকে প্রাধান্য দেওয়া যাবে না। নাম্বার 2, সবর এবং ধৈর্য ধারণ করা শিখতে হবে, শুকর করা শিখতে হবে। সবর ছাড়া কখনো দাম্পত্য জীবনে শান্তি আসবে না। হজম করা শিখতে হবে, ফুটফাট রাগ করা যাবে না, নিয়ন্ত্রণ করা শিখতে হবে নিজেকে। নাম্বার 3, নিজের জীবন সঙ্গীর ভালো কাজগুলোর প্রশংসা করা শিখতে হবে। যত বেশি স্বীকৃতি দিবেন, যত বেশি প্রশংসা করবেন, আপনার দুর্বলতা থাকলেও আপনার জীবন সঙ্গী মাফ করবে, উদারতা দেখে তার ভালো লাগবে, স্বীকৃতি দেওয়া শিখতে হবে। নাম্বার 4, স্বামী স্ত্রী একে অন্যের দুর্বলতার জায়গাগুলো, বিশেষ করে যে বিষয়গুলোতে তিনি সিরিয়াস হয়ে যান, কষ্ট পান, সেগুলোকে আমলে নিতে হবে, কনসার্নের জায়গাগুলোকে আমলে নিতে হবে এবং তার আঘাত হয় এমন কোনো কাজ কথা করা যাবে না। নাম্বার 5, সোশ্যাল মিডিয়া এবং ফেসবুক ইত্যাদি ব্যবহার করেন, কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে হবে। বোর সামনে বসে ঘন্টাকে ঘন্টা আপনি এগুলো টিপতেছেন, বেচারি সেজে গুজে বসে আছে, অথবা আপনার স্বামী বাহির থেকে অনেক আশা ভরসা করে এসেছে, আপনার সাথে খুনসুটি করবে, সময় কাটাবে, কথা বলবে, আপনি বসে আছেন ফেসবুকে, আপনি বসে আছেন ইউটিউব নিয়ে ব্যস্ত। এগুলো আমাদের সাংসারিক জীবনে অশান্তির অন্যতম প্রধান কারণ। যারা এগুলোর ম্যানেজমেন্ট জানে না, নিয়ন্ত্রণ করতে জানে না, তাদের দাম্পত্য জীবনে শান্তি আসে না। 6 নম্বর কারণ হলো অন্যের মুখে অন্য কোনো দম্পতি খুব সুখে আছে, তাদের মধ্যে কোনো অশান্তি নাই, এই সমস্ত মিথ্যা গল্প বিশ্বাস করবেন না। প্রত্যেক দম্পতির মধ্যে অশান্তি আছে, তারটা আপনি জানেন না, সে হয়তো আপনাকে প্ররোচিত করে, এগুলো আমল নেবেন না। মনে রাখবেন আপনি অনেক সুখে আছেন অন্য অনেকের চাইতে, আলহামদুলিল্লাহ। এই বিষয়টা মাথায় রাখতে হবে, অন্যদের এসব গল্প শোনা যাবে না। 7 নম্বর হলো ক্ষমা করতে জানতে হবে, ক্ষমা না করলে দাম্পত্য জীবনে শান্তি আসবে না। যত ভুলই হোক, আল্লাহর কাছে যদি ক্ষমা চান তাহলে আল্লাহর বান্দাকে ক্ষমা করতে হবে। এক মালিক তার কাজের লোককে একবার ভুল হয়েছে, দ্বিতীয়বার ভুল হয়েছে, এরপরে বারবার সে মাপ চায়, মালিক মাফ করে দেয়। এরপরে অধীনস্থ মালিক বলেছে যে তোমাকে কয়বার আমি মাফ করব? তখন অধীনস্থ বললেন যে হুজুর, আপনি আমাকে ততবার মাফ করলেই চলবে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যতবার আপনি মাপ চাওয়ার আশা, মাপ পাওয়ার আশা করেন। ঠিক একইভাবে আমরা কেউ ফেরেশতা না ভাই, অসংখ্য ভুলভ্রান্তি আছে। আমার স্ত্রী ভুল করেছে, আমার স্বামী ভুল করেছে, আমি তাকে ক্ষমা করা শিখতে হবে। ক্ষমা না করতে পারলে শান্তি পাবেন না। নাম্বার 8 নম্বরটা মিস হয়েছে আগে। 8 নম্বর হলো চাহিদা নিয়ন্ত্রণ করতে হবে, চাহিদাকে কন্ট্রোল করতে হবে। চাহিদা যদি কন্ট্রোল করতে না পারেন, শান্তি কখনো আসবে না। দুনিয়াতে নির্মল সুখ কেউ পায় না। অনেক মহিলারা এসে বলে হুজুর আমার স্বামীটা অমানুষ, আমার শ্বশুরটা অমানুষ। আমি বলি ভাই, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনাকে যে কষ্টে রেখেছেন, এই কষ্টের একটা এন্ডিং আছে, এর একটা শেষ আছে। মৃত্যু হয়ে গেলে শেষ হয়ে যাবে, অনন্ত অসীমকালের শান্তি। আল্লাহ যদি আপনাকে খারাপ শাশুড়ি দিয়ে, খারাপ শ্বশুর দিয়ে, খারাপ স্বামী দিয়ে, খারাপ স্ত্রী দিয়ে পরীক্ষা নেয়, আপনি যদি এটা হজম করতে পারেন আর এর বিনিময়ে যদি অনন্ত অসীমকালের জান্নাত পেয়ে যান, তাহলে এটা কি লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট? অতএব চাহিদাকে কন্ট্রোল করতে হবে। বেশিরভাগ স্বামী স্ত্রী এই চাহিদা লাগামহীন হওয়ার কারণে এরকম অশান্তি হয়। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে যে চাহিদা, সেই চাহিদাকে আপনি কমান, স্বামীর কাছে যে চাহিদা সেটা আপনি কমান, শান্তি আসবে ইনশাআল্লাহ। 9 নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করবেন দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য। আর 10 নম্বর হলো শয়তান এবং ব্ল্যাক ম্যাজিক, দুষ্ট জিনের যে প্রভাব বাসা বাড়িতে হয়, এগুলো থেকে নিয়ন্ত্রণ করার আমলগুলো করবেন। এই কাজগুলো করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার, মানুষ হওয়ার এবং আনন্দময় জীবন উপভোগ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। যে ব্যক্তি দাম্পত্য জীবনে যত বেশি সুখী, সে ব্যক্তি আল্লাহর কাছে তত বড় মুত্তাকি ইনশাআল্লাহ, যদি তার অন্যান্য বিষয়গুলো সব ঠিক থাকে। অতএব আল্লাহ তাআলার কাছে আমরা সবাই সুখী দাম্পত্য জীবন চাই কি চাই না? অতএব এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক।